ঘূর্ণিঝড়ের সবশেষ গতি প্রকৃতি জানাতে আবহাওয়া অফিস থেকে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া রামসি। এই মুহূর্তে আপনার কাছে আর কোনো নতুন কোনো তথ্য আছে কিনা? ইতিমধ্যে আমরা আমাদের দর্শকদেরকে জানিয়েছি যে পায়রা মোংলা সমুদ্র বন্দরকে 7 নম্বর এবং চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? যাকে প্রথমে একটু জানিয়ে রাখতে চাই যে বিপদ সংকেতের কথা আসলে বলা হয়েছে সেটি হয়তো কিছুক্ষণ পরে পরিবর্তন হতে পারে, পরিবর্তন হয়ে সেটি আরও বাড়ার সম্ভাবনা আছে, অর্থাৎ কমার কিন্তু কোনো সম্ভাবনা নেই। এবং আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আপনি বলছিলেন যে নতুন কোনো তথ্য আছে নাকি, বিশেষ করে আবহাওয়া অফিসের পক্ষ থেকে নতুন কোনো তথ্য দেওয়া না হলেও আবহাওয়া অফিস বলছে যে বেলা 12টা থেকে, অর্থাৎ আজকে বেলা 12টা থেকে রাত 12টার মধ্যে উপকূলীয় অঞ্চল তো বটেই, পাশাপাশি আরও যেই জেলাগুলোর কথা আসলে বলা হয়েছে ঢাকা সহ প্রতিটি জেলায় কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব আসলে পড়তে শুরু করবে। এবং বৃষ্টিপাতের কথা বলছিলেন, বৃষ্টিপাতের কথা যদি বলতে হয় যে তারা কিন্তু বলছে যে আগামীকাল অর্থাৎ 27 তারিখে পার ডে অর্থাৎ 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত কিন্তু হবে, এমনটি আমাদেরকে জানাচ্ছিলেন। এবং কিছুক্ষণ আগে আমরা দুর্যোগ প্রতিমন্ত্রী পরিদর্শনে এসেছিলেন, আবহাওয়া অফিসে এসেছিলেন কথা বলার জন্য। তিনি কিন্তু আমাদের বলছিলেন যে এই যে দুর্যোগ মোকাবেলায় যত প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু গত পরশুদিন থেকে নেওয়া হচ্ছে এবং ইতিমধ্যেই প্রায় 80,000 কর্মী এই দুর্যোগ যেন মোকাবেলা করতে পারে এই জন্য সরকারিভাবে কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং পাশাপাশি আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা কিন্তু করা হয়েছে, ইতিমধ্যে প্রায় 4,000 আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এবং একটি বিষয় বলতে চাই যে তিনি বারবারই বলছিলেন যে অনেকে হয়তো, যেহেতু আমরা বারবার বলছি যে বিপদ সংকেত দেয়া হচ্ছে কিন্তু কোনো ধরনের বৃষ্টিপাত বা এই ধরনের সিমটম দেখা যাচ্ছে না, এই জন্য অনেকেই হয়তো এই বিষয়টিকে হালকাভাবে দেখছেন এবং সেই জন্য হালকাভাবে যেন না দেখা হয়, না দেখে এটার ভয়াবহতা সম্পর্কে কিন্তু তিনি বলছিলেন যে গেলবার যেই ঘূর্ণিঝড়গুলো হয়েছে তার মধ্যে যেগুলো আসলে ভয়াবহ রূপ ধারণ করেছিল সেগুলোর মতো হওয়ার আশঙ্কা কিন্তু আবহাওয়া অফিস থেকেও একরকম অনুমান করা হচ্ছে। তো সেই বিষয়গুলো বিবেচনা করে যারা আসলে এই বিপদ সংকেত সহ বা এই কেন্দ্র যেই উপজেলাগুলোতে আছে বা জেলা উপজেলাগুলোতে আছে বা অর্থাৎ যেই এরিয়াগুলোতে বিপদ সংকেত দেয়া হয়েছে সেই এরিয়ায় যারা আছেন তাদেরকে কিন্তু আশ্রয় কেন্দ্রে আসার জন্য বারবার বলা হচ্ছে। তো সবকিছু মিলিয়ে যদি বলা হয় গতিবিধির খুব একটা পরিবর্তন না হলেও বিভিন্ন প্রস্তুতি থেকে শুরু করে এবং বৃষ্টিপাতের খবর কিন্তু আবহাওয়া অফিস আমাদের বারবারই করে দিচ্ছিলেন। হয়তো 10টা-11টা নাগাদ একটি আনুষ্ঠানিক ব্রিফিং আছে, সেখানে হয়তো নতুন কোনো তথ্য আপনাকে জানাতে পারবো। জাকিয়া।